কখনো কি আপনার নিজেকে অদৃশ্য মনে হয়েছে? মনে হয়েছে আপনি যদি ভিড়ের মাঝে দাঁড়িয়ে চিৎকার করেন, তবুও কেউ ফিরেও তাকাবে না? এই অনুভূতি কি কখনো আপনার নিত্যদিনের সঙ্গী হয়েছে? লিওর জন্য এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এটাই ছিল তার বাস্তবতা। সে ছিল নিউ ইয়র্কের পেন স্টেশনের অদৃশ্য মানুষগুলোর একজন। প্রতিদিন হাজার হাজার চাকচিক্যময় মুখ তার পাশ দিয়ে ছুটে যেত। তাদের কাছে লিও ছিল দেওয়াল ঘেঁষা একটা অস্পষ্ট ছায়া, একটা হাত যা একটা পুরনো কফির কাপ নাড়িয়ে চায়, একটু সাহায্য করবেন প্লিজ। সে তার আত্মসম্মান বিক্রি করে দিয়েছিল মানুষের দয়ার বিনিময়ে। সে নিজেকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে এই বিশাল পৃথিবীকে তার দেয়ার মতো কিছুই নেই। আর এই বিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় কারাগার। কিন্তু এক শীতের সকালে সেই কারাগারের দরজায় কড়া নাড়লেন এক অপরিচিত ব্যক্তি। এক ধূসর ওভারকোট পরা একজন ভদ্রলোক লিওর সামনে দাঁড়ালেন। লোকটির চোখে ছিল তীক্ষ্ণতা, চলনে ছিল সফল মানুষের সেই আত্মবিশ্বাস। লিও অভ্যাসবশত তার কাপটা এগিয়ে দিল। ভদ্রলোক সরাসরি লিওর চোখের দিকে তাকালেন, যা বছরের পর বছর কেউ করেনি। কিন্তু তিনি মানিব্যাগ বের করলেন না, বরং তিনি প্রশ্ন করলেন, আমি যদি তোমাকে $10 দিই, বিনিময়ে আমি কি পাব? লিও হকচকিয়ে গেল। সে কিছুই বুঝতে না পেরে বলল, আমার কাছে তো কিছুই নেই স্যার, আমি একজন ভিক্ষুক মাত্র। ভদ্রলোকের চোখে একটুও করুণা ছিল না। তিনি পরিষ্কার কণ্ঠে বললেন, আমি একজন ব্যবসায়ী। এই দেশে আমরা মূল্যের বিনিময়ে মূল্য দিই। তোমার যদি দেয়ার মতো কিছু না থাকে, তাহলে আমাদের মধ্যে কোনো লেনদেন সম্ভব নয়। আমি দাতব্য নই, আমি বিনিয়োগ করি। এতটুকু বলে তিনি চলে গেলেন ট্রেনে উঠে। লিও সেখানে বসে রইল। প্রথমে তার রাগ হলো, লোকটাকে এত নির্দয় হতে হয়। কিন্তু কয়েক ঘন্টা পর রাগ জায়গা নিল এক গভীর চিন্তায়। লোকটা কঠোর ছিল ঠিক, কিন্তু সে মিথ্যা বলেনি। লিও নিজেই নিজেকে শূন্য ভেবে বসেছিল। সে ভিক্ষা করে খেত আর মনে করত তার দেওয়ার কিছু নেই। আসলে সে কখনো চেষ্টাই করেনি তার ভিতরে কি আছে তা খুঁজে বের করতে। পরের দুদিন লিও ভিক্ষা করল না। সে স্টেশনেই বসে রইল, শুধু সেই কথাগুলো বারবার ভাবতে লাগল। তৃতীয় দিন সকালে তার চোখে পড়ল স্টেশনের সিঁড়ির ধারের ফাটল দিয়ে কয়েকটি বুনো ফুল ফুটে আছে। অবহেলিত, অযত্নে বেড়ে ওঠা, ঠিক তার মতোই। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। লিও কয়েকটি ফুল তুলে নিয়ে নিজের জায়গায় ফিরে গেল। কিন্তু এবার সে কাপ নাড়াল না। একজন তরুণী মহিলা হাতে ফোন নিয়ে হেঁটে যাচ্ছিলেন। লিও সাহস করে এগিয়ে গিয়ে একটি ফুল তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনার জন্য। আপনার সকালটা সুন্দর হোক। মহিলা থমকে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য তার মুখে বিরক্তি ফুটে উঠলেও ফুলটা দেখা মাত্র তার চোখে মুখে হাসি ছড়িয়ে পড়ল। তিনি ফুলটা নিয়ে পার্স থেকে $5 বের করে লিওর হাতে দিয়ে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ। লিও তখনই একটা জিনিস বুঝতে পারল, সে আর ভিক্ষা করছে না, সে ফুল বিক্রি করছে না, সে ফুলের মাধ্যমে এক মুহূর্তের ভালো লাগা বিলিয়ে দিচ্ছে। মানুষ তাকে টাকা দিচ্ছে দয়ার খাতিরে না, বরং সে যে মুহূর্তটা তাদের উপহার দিচ্ছে তার বিনিময়ে। সে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে আবিষ্কার করল। এরপর তার জীবন বদলে যেতে লাগল। স্টেশনের মানুষ তাকে চিনতে শুরু করল। তাকে আর কেউ এড়িয়ে চলত না। সবাই জানত এ সেই ফুলওয়ালা। মাস কয়েকের মধ্যে সে স্টেশনের এক পরিচিত মুখ হয়ে গেল। তারপর একদিন সে উধাও হয়ে গেল। মানুষ কিছুদিন খোঁজ করল, কিন্তু শহর খুব তাড়াতাড়ি মানুষ ভোলে। ঠিক 3 বছর পর শিকাগোগামী একটি প্রথম শ্রেণীর ট্রেনের কেবিনে বসে আছেন সেই ধূসর ওভারকোট পরা ব্যবসায়ী।
তার বিপরীতে বসা এক তরুণ পরিপাটি স্যুটটাই পরা। তারা একে অপরকে দেখে মাথা নাড়লেন। সফল মানুষের সেই ভদ্র অভিবাদন। কিছুক্ষণ পর বিপরীতে বসা যুবকটি মৃদু হেসে বললেন, মাফ করবেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ব্যবসায়ী অবাক হয়ে তাকালেন। না তো, আমাদের কি দেখা হয়েছে কোথাও? যুবকটি এক চেনা হাসি হেসে বললেন, হ্যাঁ, ঠিক 3 বছর আগে পেন স্টেশনে। আপনি আমাকে $10 দিতে রাজি হননি, কারণ আমার ফেরত দেওয়ার মতো কিছু ছিল না। ব্যবসায়ী চোখ বড় বড় হয়ে গেল। তিনি সেই ভিখারির সাথে এই আত্মবিশ্বাসী তরুণের কোনো মিলই খুঁজে পাচ্ছিলেন না। সেটা আপনি ছিলেন? হ্যাঁ, আপনি সেদিন আমাকে শুধু একটা শিক্ষাই দেননি, আপনি আমার আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। আমি ভিক্ষুক না হয়ে একজন ব্যবসায়ী হয়ে উঠেছিলাম। শুরুটা করেছিলাম কয়েকটি বুনো ফুল দিয়ে। আজ আমি পূর্ব উপকূলের 3টি রাজ্যের সব বড় ইভেন্টে ফুল সরবরাহ করি। আর আজ শিকাগো যাচ্ছি একটা $multi-million চুক্তি সই করতে। কেবিনে কিছুক্ষণ নীরবতা রইল। তারপর ব্যবসায়ী ল্যাপটপ বন্ধ করে সত্যিকারের শ্রদ্ধা নিয়ে বললেন, আমি ভেবেছিলাম আমি তোমাকে একটা শিক্ষা দিচ্ছি। আসলে তুমি আমাকে শিখিয়েছ সঠিক প্রশ্নটার শক্তি কি হতে পারে। লিও হেসে বললেন, প্রতিযোগী নই স্যার, আমরা একই দলের খেলোয়াড়। ব্যবসার এই বাজারে সবাই সহযাত্রী। লিওর এই গল্প শুধু একজন ভিখারির সফলতার গল্প নয়, এটা হলো নিজের প্রতি বিশ্বাস বদলে দেওয়ার গল্প। যেদিন সে নিজেকে শূন্য ভাবা বন্ধ করল, সেদিন থেকেই পৃথিবী তার মূল্য দিতে শুরু করল। তাই শেষ করছি সেই একই প্রশ্ন দিয়ে, যা লিওর জীবন বদলে দিয়েছিল। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পৃথিবীর কাছে চান সফলতা, ভালোবাসা, সম্মান। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, বিনিময়ে আপনি কি দিচ্ছেন? এই বিশাল পৃথিবীটা একটা বিশাল বাজার, আর আপনার সফলতা অপেক্ষা করছে আপনার নিজের কাছে ঠিক কি কি মূল্য আছে। সেটা আপনি কত দ্রুত আবিষ্কার করতে পারেন তার উপর।